আসসালামু আলাইকুম। বিবাহ বিচ্ছেদে আল্লাহ যা মানতে বলেছেন সূরা তালাকে, আজকে আমরা সেই সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সূরা তালাক পবিত্র কোরআনের ৬৫তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এতে দুটি রুকু এবং ১২ নম্বর আয়াতে এই সূরায় আছে বিবাহ বিচ্ছেদের বিস্তারিত বর্ণনা। বিয়ে সুখের কারণ না হয়ে দুঃখের কারণ হলে তালাক দেওয়া যুক্তিসঙ্গত। তালাকের বিধিনিষেধ মেনে চলা কর্তব্য। এই সূরায় তালাক ও ইদ্দতের বিধান দেওয়া হয়েছে। এই সূরায় আল্লাহ বলেছেন, হে নবী, তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিতে চাইলে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে ওদের তালাক দিও। তোমরা ইদ্দতের হিসাব রেখো আর তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমরা ওদের বাসগৃহে থেকে বের করে দিও না, আর ওরা যেন বের না হয়ে যায়, যদি না ওরা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেই নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না, আল্লাহ হয়তো এরপর কোনো উপায় বের করে দেবেন। ওদের ইদ্যত পূরণের কালে শেষ হয়ে এলে তোমরা ওদের ভালোভাবে রেখে দেবে, নইলে ভালোভাবে ওদের ছেড়ে দেবে। আর তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহকে মনে রেখে সাক্ষ্য দেবে। তোমাদের মধ্য যে কেউ আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে দিয়েই উপদেশ দেওয়া হচ্ছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে জীবনের উপকরণ দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করেছেন। তোমাদের যেসব স্ত্রী হায়েস হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমাদের সন্দেহ হলে জেনে রেখো, তাদের ইদ্যত হবে ৩ মাস। আর যারা এখনো রজস্বলা হয়নি তাদের ইদ্যতকালও হবে তাই। আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে তিনি তার সমাধান সহজ করে দেন। আল্লাহর বিধান যা তিনি তোমাদের জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন ও তাকে বড় পুরস্কার দেবেন। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রকম বাড়িতে বসবাস করো তাদেরও সেই রকম বাড়িতে বসবাস করতে দাও। তোমরা তাদের উত্ত্যক্ত করে বিপদে ফেলো না। তারা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত তোমরা তাদের জন্য ব্যয় করবে। যদি তারা তোমাদের সন্তানদের স্তন দুধ পান করায় তবে তাদের পারিশ্রমিক দিবে ও সন্তানের মঙ্গলের ব্যাপারে তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পরকে সহ্য করতে না পারো, স্ত্রী লোক দিয়ে দুধ পান করাবে। সূরা তালাক। এই সূরায় তালাকের পর ইদ্যতের হিসাব করে রাখার কথা বলা হয়েছে। গর্ভবতী নারীর ইদ্যত ও সন্তান প্রসব করা পর্যন্ত, আর ঋতুবর্তী নারীর ইদ্যত ৩ ঋতু পর্যন্ত। যাদের ঋতুস্রাব হয় না তাদের ইদ্যত ৩ মাস। ইদ্যতকালে স্ত্রীর থাকা খাওয়া ব্যবস্থা স্বামীকেই করতে হবে। তালাক ও ইদ্যতের ব্যাপারে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার দেওয়া বিধানের বাহিরে গিয়ে স্ত্রীর উপর কোনরূপ জুলুম, নির্যাতন ও হয়রানি করার সুযোগ নেই। বৈবাহিক সম্পর্ক ও বিচ্ছিন্ন হলে স্ত্রীর ভবিষ্যৎ ও অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বিকল্প একটা ব্যবস্থা করে দেবেন। এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তালাক শব্দের আবিধানিক অর্থ বন্ধন মুক্ত করা। শরীয়তের পরিভাষায় স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করা। তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আজীবন তারা একে অপরের জন্য অপরিচিত হয়ে যান। ইসলামে তালাকের বিধান রাখা হলেও দাম্পত্য বিচ্ছেদের এই প্রতিক্রিয়া অবলম্বনের প্রতি সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। এমনি হাদিসে তালাকের বিষয়টিকে সর্বনিকৃষ্ট ও হালাল বলা হয়েছে। মুয়াররিখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে হালাল বিষয়ের মধ্যে তালাকের চেয়ে অধিকতর ঘৃণিত আর কিছুই নেই। তবে পৃথিবীর বাস্তবতা ও পারস্পরিক অবস্থার কারণে যদি কোনো দম্পতির জন্য একই সঙ্গে থাকা সম্ভব না হয়, তাহলে ইসলামে কয়েকটি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। স্বামী সেগুলো অনুসরণ করবে। তারপর যদি স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে চূড়ান্ত ফয়সালা তালাক দেওয়ার পথ বেছে নিতে পারবে। স্ত্রীর অবাধ্যতা দেখেই উত্তেজিত না হয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করিয়ে বিষয়টির সমাধানের চেষ্টা করতে হবে। ছাড় দেওয়া ও মায়া মমতার মাধ্যমে যত দূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। বোঝাপড়ার মাধ্যমে সমাধান না হলে রাগ ও অভিমান প্রকাশ করার জন্য স্বামী স্ত্রীর সঙ্গে একত্রে রাত যাপন থেকে বিরত থাকবে। স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দেবে। স্ত্রী যদি এতেও সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। আল্লাহ বলেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সুপদক্ষেপের নির্দেশ দাও।